কারণ একজন নিরাপদ নারী মনে করবে যে সে সমাজে তার পরিবারের সর্বক্ষেত্রে অবদান রাখতে সম্ভব হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি বিশ্বাস করি, করব কাজ, করব দেশ। আজ প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আমরা পবিত্র মাহে রমজানের এই দিনে সবাই একত্রে ইফতার মাহফিলে অংশগ্রহণ করছি। আল্লাহ আমাদের সহায় হন এবং আমরা আশা করব যে মাহে রমজান আমাদেরকে যেভাবে ত্যাগ, তিতিক্ষা, সংযম শিক্ষা দেয়, সেই শিক্ষা আমাদের সামাজিক বিভাজন কমানোর ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারে। আমরা বিশ্বাস করি নারীর মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জন সহজ হবে। নারী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের সরকার বিশ্বাস করে কন্যা শিশু নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একাডেমিক এবং কারিগরি শিক্ষার মাধ্যমে একজন কন্যা শিশু দেশের যে কোনো স্থানে থাকতে পারে, গ্রাম অথবা শহর। সে যদি প্রকৃত শিক্ষা অর্জন করে তাহলে সে নিজেকে একজন প্রকৃত সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং সেক্ষেত্রে আমাদের সরকার সংকল্পবদ্ধ। নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে। স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদিও তোমরা এখন অনেক ছোট, কিন্তু তোমাদেরকে তাও বলতে চাই যে মাধ্যমিক পর্যায় থেকে তৃতীয় ভাষা তোমাদের জন্য প্রয়োগ করা হবে এবং সেক্ষেত্রে তোমরা বিদেশে, দেশে সব জায়গায় কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে। এর পাশাপাশি কারিগরি শিক্ষাও মাধ্যমিক পর্যায় থেকে তোমাদের কারিকুলামে যোগ করা হবে। তোমাদের কর্মসংস্থানে সেটা বিরাট ভূমিকা পালন করবে। আমার প্রিয় পোশাক কর্মী বোনদের জন্য বলতে চাই যে প্রত্যেক শিল্প কারখানায় আমরা বিশ্বাস করি যে তাদের সবেতন মাতৃত্বকালীন 6 মাস ছুটি অবশ্যই প্রয়োজনীয় এবং ডে কেয়ার সেন্টার, তাদের নিরাপদ আবাসন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা। একটি মা অথবা একজন কন্যা শিশু যখন নিরাপদে তার কর্মস্থলে অথবা তার শিক্ষাঙ্গনে যেতে পারবে, তখনই আমরা মনে করব যে নারীর সত্যিকার ক্ষমতায়ন সম্ভব হয়েছে। কারণ একজন নিরাপদ নারী মনে করবে যে সে সমাজে তার পরিবারের সর্বক্ষেত্রে অবদান রাখতে সম্ভব হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি বিশ্বাস করি, করব কাজ, করব দেশ। পরিশেষে বলতে চাই, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন এবং আজকের এই ইফতার মাহফিল এত সুন্দরভাবে আয়োজন করার জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।